একটা ইন্টারেস্টিং কেস এসছে হাওড়া থেকে। ছেলেটার ফ্যামিলি ভালো বিজনেস করে এবং তারা রেলের বহুদিনের কন্ট্রাক্টর, ৩ পুরুষের কন্ট্রাক্টর। ফলে ফ্যামিলিতে ভালোই টাকা আছে, তাদের বাড়িতেও ভালো টাকা আছে এবং ছেলেটা ফ্যামিলি বিজনেস দেখে, ভালো সেলস করতে পারে। বলে, স্যার আমি এই হাওড়াতে ফেড আপ হয়ে গেছি। ফ্যামিলি বিজনেস যা আছে, আমার স্টেবল ইনকাম আছে, এই আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার ২৭ বছর বয়স আর বাবা মা একটা ব্যবসায়ী ফ্যামিলি মেয়েদেরকে বিয়ে দিয়ে দিতে চাইছে। কেন, ভালো তো, ছেলেরা তো বিয়ের কথা শুনলে লাফায়, তোমার কি হলো? বলে, না 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 স্যার, আমি বিয়েটা করবো না, আমার ইচ্ছা বিদেশে গিয়ে আমি বিশাল বড় ব্যবসা করব, স্টার্ট আপ করবো। তার জন্য আপনি যেটা বলেছেন, আমি স্টার্ট আপে শিখতে চাই, কী করে ভিসিদের কাছ থেকে টাকা তুলতে চাই, তার জন্য আমি একটা স্টার্ট আপে জয়েন করতে চাই। আমি, হু ইজ স্টপিং ইউ? তোমাকে তো বেসিক্যালি ইন্ডিয়াতে তুমি পুনে ব্যাঙ্গালোরে চলে যাও, কলকাতা থাকলে কিছু হবে না। তোমার যেরকম অবস্থা, তুমি পুনে ব্যাঙ্গালোরে গিয়ে যে কোনো একটা, তুমি তো সেলসে ভালো, ছেলেটা যেহেতু নিজের ফ্যামিলি বিজনেস আছে, সেলসে ভালো, এটা তো বিশাল স্কিল। আর ভালো সেলসের লোক কেউ কোথাও পৃথিবীতে পায় না। তুমি পুনে ব্যাঙ্গালোর সব জায়গায় চলে যাও, প্রচুর স্টার্ট আপ তোমাকে নিতে চাইবে, সেখানে তুমি সেলসে জয়েন করো। সেলসে জয়েন করে ৪-৫ বছর চুটিয়ে শেখো একটা স্টার্ট আপ কী করে অপারেট করে, পুরো জিনিসটা কাছ থেকে শেখো। স্টার্ট আপে সিওর কাছে থাকতে পারবে, তার কাছ থেকে শেখো ভালো সিও। তবে তুমি স্টার্ট আপ সিলেক্ট করার ব্যাপারে ফার্স্ট টাইম আর সিওদের নেবে না, তুমি সেই সব সিওদের সাথে কাজ করবে যাদের এটা সেকেন্ড বা থার্ড স্টার্ট আপ, যারা আগে স্টার্ট আপে সাকসেসফুল হয়েছে, তাদের সাথে কাজ করবে, করে তাদের কাছ থেকে শেখো, শিখে তারপর তুমি নিজের ইয়েটা করো। আর বাড়িতে যদি বিয়ের ব্যাপারটা বলো যে তুমি বিয়েটা তুমি তোমার মতো সময়, তোমার মতো চয়েসের মেয়েকে করবে। অ্যান্ড ইনফ্যাক্ট ইফ ইউ ওয়ান্ট টু ডু বিজনেস, তুমি বিজনেস মাইন্ডেড আর একটা মেয়ের সাথে, যার সাথে তোমার ডেট করার ইচ্ছা, ইউ শুড ডু দ্যাট। অ্যান্ড ইউ শুড নট ফল ইন ট্র্যাপ অফ দ্য ফ্যামিলি বিজনেস। এটাও আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি। ফ্যামিলি বিজনেস তোমাকে শিখিয়েছে, এই করেছে, খুব ভালো ব্যাপার, বাট নাও দ্য ফ্যাক্ট দ্যাট তুমি সেলস খুব ভালো জানো, মাই অ্যাডভাইস ইস পুনে ব্যাঙ্গালোরে খুব ভালো স্টার্ট আপ দেখে, তবে খুব সিলেক্টিভলি চুজ করবে, যা দেখবে যেসব ফাউন্ডাররা অ্যাটলিস্ট 2 টাইমস অ্যাটলিস্ট আগে 1-2টো স্টার্ট আপ করেছে, কারণ তবেই তাদের কাছ থেকে শিখতে পারবে, কারণ সেক্ষেত্রে তাদের ফেলিওরের এক্সপিরিয়েন্সটা ওরা তোমাকে শেয়ার করবে। সেখানে গেলেই তুমি শিখতে পারবে কীভাবে টাকা তুলতে হয়, কী করে এই করতে হয়, সব কিছু কিন্তু তোমার কাছে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। একদম নিজে এগুলো করতে যাবে না, আগে একটা ওরকম স্টার্ট আপে করে 4-5 বছর কাটিয়ে দেওয়ার পর কিন্তু পুনে বা ব্যাঙ্গালোরেতে যাও, অথবা নয়দাতে যাও, গিয়ে করে তারপর তুমি নিজের মতো তোমার বন্ধুদের নিয়ে নিজের নেটওয়ার্ক। পুনে ব্যাঙ্গালোর থাকলে তুমি লাইক মাইন্ডেড, না, আমি আমার ছেলেপেলেগুলোকে তো বলি যে ভাই সব পুনে ব্যাঙ্গালোর চলে যায়, লাইক মাইন্ডেড প্রচুর বাঙালি পেয়ে যাবি। ব্যাঙ্গালোরে 3 লাখ বাঙালি আছে, পুনেতে 2 লাখ বাঙালি আছে। কলকাতার থেকে অনেক বেশি প্রফেশনাল বাঙালি ব্যাঙ্গালোরে আর পুনেতে থাকে, অনেক বেশি থাকে, রাইট? আর দে আর অলসো স্টার্ট আপ মাইন্ডেড। চলে যাও, ফর্ম করো, দ্য ওয়ার্ল্ড ইজ ইয়োর্স। তুমি বিদেশে যেতে চাও, সেটাও করতে পারবে, কোনো অসুবিধা নেই, বাট ডু এট এ স্টেপ এট এ টাইম, ঠিক আছে? কারণ আজকাল দুবাই সিঙ্গাপুরে স্টার্ট আপ করা, পুনে ব্যাঙ্গালোর একবার চলে যেতে পারলে দুবাই সিঙ্গাপুরে স্টার্ট আপ করা ইজ ভেরি ভেরি ইজি, অনেকেই করছে। সো ইটস নট গোয়িং টু বি অ্যাট অল এনি ইস্যু। তুমি যেটা করবে, আমি বারবার করে বলছি যে ইউ হ্যাভ টু স্টেপ আউট অ্যান্ড টেল ইউর ফ্যামিলি যে ইউ ওয়ান্ট টু এনজয় দ্য ওয়ার্ল্ড। বিয়ে তুমি করবে, একটু পরে করবে, বিয়ে আমি করতে একদমই মানা করবো না। আই এম ভেরি মাচ ইন ফেম অফ ফ্যামিলি ম্যান অ্যান্ড ফর্মিং ইউর ফ্যামিলি। একটা সার্টেন স্টেজে গিয়ে তোমাকে ফ্যামিলি করতেই হবে, রেসপন্সিবিলিটি নিতেই হবে। তোমার যদি মনে হয় 27 ইউ আর নট রেডি ফর দ্যাট, টেল দেম ইউ আর নট রেডি ফর দ্যাট, ইউ ওয়ান্ট টু এক্সপ্লোর মোর। তাই জন্য তোমার দেশের বাইরে যেতে হবে, রাজ্যের বাইরে যেতে হবে, অ্যান্ড ইউ ওয়ান্ট এক্সপ্লোর। কারণ ইট মেক্স নো সেন্স ফর ইউ টু স্টে ব্যাক অ্যান্ড ওয়েস্ট ইউর ট্যালেন্ট। এনজয় ইউর ট্যালেন্ট টু দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড তারপর মেবি একটা সার্টেন স্টেজ 40-50 আবার দেশে ফিরে এসো।